ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা। মারাত্মক ফাটলে ঝুঁকিপূর্ণ এসব ভবনে চিকিৎসা সেবা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ঝুঁকিপূর্ণ ভবনে থাকা রোগীদের সরিয়ে নেওয়ার মতো কোনো জায়গা নেই। ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের তথ্য, ছবিতে প্রতিবেদন। ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয় 2017 সালের জানুয়ারি মাসে দুটি ব্লকের 4টি ভবনের 8টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে গণপূর্ত বিভাগ। কিন্তু এরপরও ভবন মেরামত বা রোগীদের অন্যত্র সরিয়ে নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ভেঙে যাচ্ছে, রড দেখা যাচ্ছে, আর বিভিন্ন সময় আমাদের উপরেও ভেঙে ভেঙে দুই একটা টুকা পড়ে। হাইটা ধন্দে হতে গেছে, যেখানে টেম্পার না, এটা যে কোনো সময় আমাদের উপরে এটা পড়তে পারে। কত কিছু, এটা তো একটা ভয়, এটা তো জরুরি ভাবে আপনারা চেষ্টা করার দরকার। এটা কত কত লোক এদিকে আছে। হাসপাতালের বারান্দা ও বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীরা জানান, এমন ফাটলের কারণে যে কোনো সময় ভেঙে পড়ার আতঙ্কে থাকতে হয়। ভূমিকম্প হইলে তো এই বিল্ডিং তো হয় থাকবে না। একদিকে রোগীর টেনশন, একদিকে কোনো সময় একটা কিছু হয়ে যায়, এই ধরনের আমার একটা ভয় ভীতি সব সময় থাকে মনে মনে। ভিতরে রডগুলি আছে, এগুলি আপনার জং ধরে এমনি ভেঙে ভেঙে পড়তেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, মেরামত কাজের বরাদ্দের জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে, তবে কবে নাগাদ টাকা পাওয়া যাবে তা বলতে পারেননি হাসপাতালের পরিচালক। আমাদের রোগী রাখার জায়গা নেই, কারণ এখন বর্তমানে গড়ে 2,500 রোগী থাকে। আমরা নভেম্বর মাসে মন্ত্রণালয়কে লিখেছি, তারপর একটা পেপারও এসছে এই মাসেই, 2টা জাতীয় সংবাদপত্র এসছে। তো এটা মন্ত্রণালয় যত তাড়াতাড়ি জরুরি ভিত্তিতে বাজেট দিবে, টেন্ডার হবে, কাজ শুরু হয়ে যাবে। 1000 শয্যার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে প্রতিদিন চিকিৎসা সেবার জন্য ভর্তি থাকছে 2500-এরও বেশি রোগী। শাহিন সানজিদা, 71। দর্শক, এ নিয়ে আলোচনা করতে ময়মনসিংহ নিউজ সেন্টার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমদ। আপনাকে 71 দেশযোগে স্বাগত। প্রথমে জানতে চাচ্ছি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা সেবা, যেমনকি প্রতিবেদনে আমরা দেখলাম। প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো কিন্তু 2013 সালে পিডব্লিউ কর্তৃক ঝুঁকিপূর্ণ এবং পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমি যোগদান করেছি 2015 সালের নভেম্বরে। তখন একটি ভবন কাজ চলছিল, যেটা 2016 সালে সম্পন্ন হয়েছে। আরও 3টি ভবন ঝুঁকিপূর্ণ আছে। আমি আসার পর এই ব্যাপারে ছবিসহ মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং জরুরি ভিত্তিতে বাজেট চেয়েছি। তো অপারেশনাল বাজেট পাওয়া যায়নি, এই জুনে পাওয়া গেছে একটির জন্য, সেটা হবে। তো আমি মনে করি পরিচালক হিসাবে এটা যত দ্রুত এবং প্রায়োরিটি বেসিসে মন্ত্রণালয় জন্য টাকাটা বরাদ্দ দিয়ে দেয়, কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এবং গত মাসেও 2টি জাতীয় পত্রিকা এই বিষয়ে বিশদ বিবরণ এসেছে। তো আমি মনে করি মন্ত্রণালয় চেষ্টা করছে, হয়তো আমরা এটা আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারব। ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে রোগীদের অন্যত্র সরিয়ে নেবার কোনো ব্যবস্থা রয়েছে কিনা, এই বিষয়ে কোনো উদ্যোগ কি গ্রহণ করেছেন আপনাদের পক্ষ থেকে? বর্তমানে 2টি ভবন খালি করে 8টি ফ্লোরের রোগী নতুন বিল্ডিং এ নেওয়া হয়েছে এবং আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক আমি ছেড়ে দিয়েছি এবং যে পেইং ওয়ার্ডগুলি ছিল সেগুলি পেইং ওয়ার্ড বাদ দিয়ে রোগীদের রাখছি। তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 70-এর দশকে এটা 300 রোগীর জন্য এই হসপিটালটি করা হয়েছে। তারপর নতুন বিল্ডিং হওয়ার পর এটা 1000 বেডে ডিক্লেয়ার করা হয়েছে। তো 600 থেকে 800 রোগী আমি রাখতে পারি, কিন্তু এখন থাকে 2500-এর উপরে রোগী। তো ভবনগুলি সংস্কারটাই মূল কথা না, নতুন করে এখানে একটা পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা করা প্রয়োজন। এবং আপনি যেমনটি বলছিলেন যে পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে এখন পর্যন্ত সংস্কার করা সম্ভব হচ্ছে না, এবং অর্থ বরাদ্দ পেলে হয়তো সংস্কার সম্ভব হবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক,